আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো নয় এরকম আমি বলে আসছি বলো কেন আপনি না গেলেন সকালবেলা? তাই কি আমার আমার আবার পুরান বইটি তুলি তোর নেই এক্ষুনি যে আবার যদি এক্ষুনি প্রমাণ করে তাহলে কি হবে? শোন তুই আবার কইস কেন আমি আসছি বাজার করতে কইতে আমি বলে ফোন করিস বলো আসবেন ঠিক আছে, তাহলে বলো আমার জন্য অনেক মিষ্টি মিষ্টি আমি মাদক কাটি সে মিষ্টির দোকান বন্ধ নো তুই আবার কইস কেন না না মিষ্টি না নেক্সট কোনো আসেন না জানো, বেশি করে মিষ্টি নিয়েছেন আইতে হবে নেছেন তো? আচ্ছা তাহলে আমি আব্বার এক্ষুনি বলছি, আমি এক্ষুনি বলবো না আব্বার। আব্বা মা তো ওই বাইরে গেছে কাজ করতে একটু। কি হবে সে রানবে তো? তো শোনেন দোলা এসছি আব্বা কি হলো তোমার? ও সম্বন্ধে ছেলেটা একটু না গেছে দিয়ে গেল। হ্যাঁ গেল তো। ওর কত কাহিনী করে আমি সকালবেলা বাড়ি বানাই দিলাম। আবার আবার তুই করতে এসছে। বললাম কি যে তুমি না সকালবেলা গেলি তো বই থেকে তোমার পুরান বুড়ি আর আমরা সব করে বাড়িতে চলে যাতেছি, কেউ বাড়ি নেই। ও অর্ধেক পথ পর্যন্ত চলি। আবার ডিস্টার্ব করলাম না। শোন হ্যাঁ বলেন। ওই কানা হ্যাঁ কানার বাচ্চা কানা ওই গ্রাম করে এমন শিক্ষা দিতে হবে যেন জীবনে আর আমার বাড়ির নাম জানা না। তাহলে কি করবো আব্বা? আপাতত আচ্ছা ঠিক আছে, সুন্দর বুদ্ধি আব্বা, সুন্দর বুদ্ধি। মাইক কানে খোল। শাকের কাঠিটা এই জায়গায় থাক, পরে মা রান্না করতে পারে। দুলাভাই মিষ্টি কই? আপনার না বললাম বেশি করে মিষ্টি মিষ্টি। মিষ্টি নেই না তো সেটা তুই কিন্তু গোটা ভাঙলে কুকুরে ওরে খাইয়ে খা আমি এই বাড়াতে না, এই বাড়াতে এই বাড়ে আমি গোস্ত টোস্ত দেখতে পাই বুঝলি গোস্ত দেখতে পাই আমার আপা কোনে আব্বা মাঠে ভুইনে মরুদ গে ভালোই তোর আপা থাকলে ওটা করবা রাগ করবে তো বাজার করবে কিনা? আপা আসছি না কেন আসবেন। আসবা আপাই নাই হ্যাঁ আব্বা এই আপা তো। আসসালামু আলাইকুম পাগল ফালার কানা এইদিকে পায়। হ্যাঁ আমি দেখতে পাইছি ওই জায়গায় বুঝছো? বসো হ্যাঁ আচ্ছা ভাই ওরা ওই দিক থেকে ঠিক আছে আমি দেখতে ভাই এমনি আমি আপা হ্যাঁ তুমি আসতে যত লোক অ্যাক্সিডেন্ট করো তোমার তো গাড়ি টাড়ি দেখতে পাই না। আমি আমার গাড়ি দেখে দেখে আসি না গাড়ি দেখতে পাই ওদের হরেন দেখতে পাই তুমি না শুনে যেমনি জায়গাটা দেখতে পাবো তোমার বাড়ির পথ থেকে দেখতে পাবো। শুকি শুকি আসি আমি শোনো হ্যাঁ তুমি তো মনে হয় চলে যাবো না আমি খাইয়ে যাবো তো আমরা আপনার মেয়েকে 3-4 দিন থাকবে তাহলে আমি খাবেন মা রান্না করতে হবে। শোনো হ্যাঁ ভাত দিতে ভাত না হ্যাঁ নাই ভাত নাই নো ভাত নাই। আচ্ছা তোরে যা আমার খিদে লেগে দ্রুত না সমস্যা নেই তোমার জন্য আজকের আয়োজন হয়েছে। হ্যাঁ, আমি জানি। বিরিয়ানি, পোলাও যত কর্ম কোপ্তা কালিয়া দদি খিরনি কাবাব কিমা সব সিরা সুপ্তা হালুয়া ফালুদা চিংড়ি লবস্টার বিরিয়ানি সব আব্বা ভাত কি দেবো তাহলে? ঠিকই দে হয়তো এই না দুলাভাই কই আমার হাত ধুয়ে আজ বাড়িতে এই গিলাস হুম প্রথম পাতে হ্যাঁ আপাতত শাক দেন। দাও আচ্ছা দিচ্ছে তাই হোক তাই হোক এই দুলাভাই শাক দিন। শাক বাবা হ্যাঁ ফাইন বল ভালো ঘরের পিছনে আমার খুব ফাইন ভাই নাকি? হুম। আচ্ছা, ঠিক আছে। তোমার চোখের সমস্যা তো হুম। এই জন্য মনে করো শাকে নাকি শাকে খুব ভিটামিন মনে করো আমি কি বাথরুমের মধ্যে তো? আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাথরুমের মধ্যে
ধুইলাম দুলা ভাই ধুইলাম, সমস্যা নেই। খালি ফিলাই সারা এখন কেমন লাগতেছে বাবা? বিশাল ফাইন লাগছে। সত্যি? হ্যাঁ। আরেক চামচ নেয়া। আমার আরেক চামচ। আচ্ছা, শোনো। হ্যাঁ হ্যাঁ বল আব্বা। খাওয়া মানে শেষ প্রায়। তুমি ওই যে এটা আনো, ওই ট্যাংরা মাছটা নষ্ট কর। মাছের ঝোলটা নিয়ে এসো। তোলে যা তোলে যা। আব্বা দুঃখের কথা কি কব, সে ট্যাংরা মাছ তো পড়ি গেল। পড়ি দে মানে? এত জোরে কে মারে? আমি তো তোর মারতে দিলাম, আমি খোকা। তোমার আগে নেই তো? না বাস পড়লো না। না, ওই যে ওই ওই ট্যাংরা মাছ সবজি বানালে না কেন? পড়ি কিনে আমি কি খাবে কি দে এখন তোমার? এই ট্যাংরা মাছ যেহেতু আনতে পারিস নি, ওই তুই এবার তুই ইলিশ মাছটা নিয়ে আয়, আর তুমি আপাতত ট্যাংরা মাছের ধরে না রাখ সমস্যা। আব্বা দুঃখের কথা কি বলবো, আমার কি দুঃখের কথা? ওই যে ইলিশ মাছ আনতে দিই, হ্যাঁ, দেখ না কি সেই ইলিশ মাছের ঝোলে তেলা কাটা সাঁতার কেটে বেড়াইতে। তেলা কাটা খাতার কেটে ও নাই, তেলা কাটার সাথে তুমি খাবে না তোমরা? হ্যাঁ হ্যাঁ, এটা নে। এলাকাটা ইন্দুর হ্যাঁ, যাদের সব খাবার। এটা তো দে, হ্যাঁ, হ্যাঁ। সাঁতার কেটে বলো তেলা কাটা, তাও খাওয়া দুলা ভাই। আচ্ছা, ও বাদ দে। আপাতত ওসব খাবাই লাভ নেই, সবাই পান মানুষ। তুমি ওর ধরো আর একটা চামচ শাক তুমি নাও। ভালো লাগতেছে না আব্বা? বিশাল ফাইন লাগছে। আমার তো লাগতেছে। লাগতেছে না? হ্যাঁ, আব্বা, তুই আপাতত চিংড়ি মাছের মালাই খাইবে নিয়ে আয়, আর তেমন কোনো আচ্ছা ঠিক আছে না, আব্বা, না, না। তোলে তোলে যা। না আমি না বাবা। হ্যাঁ, হ্যাঁ, আমি দিই না, না, অবশ্যই না। আচ্ছা চিংড়ি মাছের মালাই খাই কই? আনিছিস? আব্বা এই কথা দে, হ্যাঁ? আরো একটা দুঃখের কথা, তোর কথা মানে? ওই মা যখন রান্না করছিল না, হ্যাঁ। রান্না করা শেষ হয়ে গেলে তো ওই চুলোর পরেতে তো নামাবে, হ্যাঁ। তো ওই হাতে গরম লেগেছে আর ওই মেয়ে পড়িকে কড়াটা মারাতে পড়ি কিন্তু আমি মার খাবো, মারাতে পড়ি কিন্তু আমি কি না সাজা রাখতে তোমার গান মানো। খুব মনে হচ্ছে। আচ্ছা, আর এক চামচ শাক। ভালো লাগতেছে না? হ্যাঁ বিশাল ফাইন লাগছে। আর একটা চামচ শাক নাও না। আমার দুটো লাগে না। না একটু লেগেছ অভিনয় করতে হচ্ছে সম্বন্ধে তার কিছু মনে করিস। না ঠিক আছে। আরে শোনো, হ্যাঁ বলো বল। তুই পোল্ট্রির মাংসটা তারা নিয়ে আয়। প্রথমে পোল্ট্রির মাংস, তার মানে গরুর গোশত। আর কোনো কষ্ট টষ্ট সব আছে আপনার। না তোলে নাই। না, না। না আমি চাই না। আব্বা। দে, 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 কর। পোল্ট্রি তো এই যে একটা দোকানও খোলা হয়নি পোল্ট্রির গোষ্ঠ নিয়ে কোথাও, দোকান খোলা পাইস নি মানে? না খোলা হয়নি একটা, খোলা পাইস নি? না ওরে খালা, ওর তো তুই এদের খাল খাচি দেবো তো। ওর খাল খাচি দেবো তো। দুপুর বেলা সব বন্ধ হয়ে গেছে, আমি কি করবো বলো? খাবার কি দেয়া? খোলা ভাইটা একটি চাও। আব্বা, হ্যাঁ এদের সমস্যা নেই, পরবর্তী আইটেম নিয়ে আসতেছে, তুমি পোল্ট্রির গোশত ধরো আর এক চামচ শাক নাও। শাকের হাড়িটা নিয়ে আসতে পারলে ভালোই হতো। তুই দেখো, আরে কোনো কথা নেই, তুই গরু গোশতটা নিয়ে আয়। আচ্ছা, আর গরু গোশত নিয়ে আয়। চলে যাবো। আর ফোন করিনি নুনু, আর ফোন করিনি। কুরবানির সময় তো আর অমল হবে না। গরু গোশতটা নিয়ে আয়। চলে যা। আব্বা, হ্যাঁ। আর শাক কেমন লাগছে সেটা বলো। ভীষণ ফাইন লাগছে। সবাইকে একটু জানাই দাও। নাই হ্যাঁ, বাথরুমের শাক তো? নাই লাগে। একবার বাথরুমে দিলি। এবারও আমার ভুল, তোর ভুল মানে? ওই সেই আইসি তো হলো মাধবকাটি ঝাউডাঙ্গা পলারোয়া কোনো জায়গার ওই ঈদের দিন তো দোকান সব বন্ধ না? হ্যাঁ হ্যাঁ আব্বা, ঈদের দিনের জন্য মানে দোকান সব বন্ধ করে একটা সমস্যা নেই, তুমি গরুর গোশত তোর মার এক চামচ শাক নাও। দুলাই শাক ভালো লাগবে না? হ্যাঁ হ্যাঁ গরু বান নাই। না, ওই দোকান বন্ধ ঈদের দিন তো। আরে, রাগ করছিস না? না আমার কিনে খাতি না। দইটা দে, দইটা দে, দই দই। দই দি পানি উঠিয়ে খাবার কিনে দেবো। খাবার কিনে। আমার বাড়ি বাড়ি জোর করলো না। তোর তোর ডাক্তার না তোর কাছে চিনি রে।
কি বললাম আমি রাখতেই না, রাখতেই না, তুই করছিস। না না ও সত্যি আমি চলে গেলাম চলে যাই না, খালি মুখে গেলে হয়, আর পান দে। লাগবে না বাবা আমি